শীত মানেই টাটকা সবজি আর ঘরোয়া স্বাদ। তাই আজ বানিয়ে নিচ্ছি মটরশুঁটি দিয়ে নিরামিষ ফুলকপি আলুর একদম সহজ কিন্তু ভীষণ সুস্বাদু একটা তরকারি। খুব কম মশলায় অল্প সময়েই তৈরি হয়ে যায় আর ভাত বা রুটির সঙ্গে একদম পারফেক্ট। চলো তাহলে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ফুলকপি আলু তরকারিটা বানানোর জন্য প্রথমে আমি আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। প্রথমে জলে আলুটা দিয়ে দিলাম, তারপরে আলুটা একটুখানি ফুটিয়ে নেব, তারপর এর মধ্যে ফুলকপিটা দেব। কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর ফুলকপিটাও তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তাছাড়া এখন শীতের কপি একদমই সময় লাগছে না, সেই জন্য আলুটা অল্প একটু আগে ভাপিয়ে নিলাম, তারপর ফুলকপিটা দিয়ে জাস্ট 2 মিনিট, একদম বেশি সময় নয়, ফুটিয়ে নিয়েছি। এই যে দেখো, তারপর এটা একটা পাত্রে ঢেলে এর জলটা ঝরিয়ে নেব। আলু আর ফুলকপিটা সেদ্ধ করিনি, বেশ শক্তই আছে, যেন সেদ্ধ হয়ে গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবে। তারপর জলটা ঝরানোর পর এর মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ছোলার বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে উল্টে উল্টে মাখাচ্ছি যেন ভেঙে না যায়। তারপর খুব হালকা হাতে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর এদিকে দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তারপর আলু আর ফুলকপিটা আমি একসঙ্গে মাখিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর ওর থেকে আলুগুলো বেছে নিয়ে আমি আলুটা আগে তেলে দিয়ে ভেজে নিলাম। তারপর ফুলকপিগুলো দিয়ে দেবো, নিয়ে ফুলকপিগুলোও তেলে ভালো করে ভেজে নেব। দুটো একসঙ্গেই ভাজা যেত, কিন্তু ফুলকপিটাতে একটু বেশি ভাজতে হবে, আলুটা অতটা ভাজার দরকার নেই, সেই জন্য আলুটা আগে অল্প ভেজে নিলাম, তারপর ফুলকপিটা দিলাম। নিয়ে ফুলকপিটাও এরকম দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলু আর ফুলকপিটা একটা পাত্রে তুলে রেখে দিলাম। এই যে তেলটা বাঁচলো, ওতেই আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তারপর এতে কিছু গোটা মশলা, দেখো লঙ্কা, জিরে, গোলমরিচ আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই ফোড়নটা বেশ একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ মতো আদা বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে সেইটা ভেজে নেব। এখন এর মধ্যে আমি অল্প একটু লবণ আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটা বেশ একটু ভেজে নিলাম। ভাজার পর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো, কুচি করা টমেটো। তারপর টমেটোটাও মশলার সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব আর একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা বেশ গলে যায়। এই যে দেখো, টমেটোটা একদম গলে গেছে। এখন এটাকে খুন্তি দিয়ে আরও বেশ গলিয়ে নিলাম। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। এখন এই মটরশুঁটিটাও মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যে পাত্রে আমি কপি আর আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটা দিলাম, কারণ ওর মধ্যে অনেক মশলাপাতি লেগেছিল। জলটা দেওয়ার পর এটা বেশ ফুটিয়ে নেব। এই যে দেখো, ফুটতে শুরু করেছে। এখন আমি ওই ভেজে রাখা কপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো আর তারপর এর মধ্যে অল্প একটু জল মিক্স করব। জলটা তোমরা তোমাদের ইচ্ছে মতো মিক্স করো, তবে খুব বেশি জল হলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে না। নিরামিষ তরকারি, খুব বেশি মশলা দেওয়াও নেই, সেই জন্য বেশ গায়ে গায়ে করলেই ভালো হয়।
তাই আমি এর মধ্যে খুব বেশি জল দেব না। দেখো অল্প একটু জল দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেব। যেহেতু আলু আর ফুলকপিতে আমি আগেই লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা বেশ ভেবে চিন্তে অল্প একটুই দিতে হবে। এখন এটা ফুটতে শুরু করেছে, আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা কিন্তু গরম মশলার জায়গায় 1 চামচ গাওয়া ঘিও দিতে পারো, কারণ নিরামিষ তরকারিতে ঘিয়ের গন্ধটাও বেশ ভালো লাগে। আমি গরম মশলা দিলাম, সেই জন্য আর ঘিটা দিলাম না। এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এই যে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এইটাতে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। শীতের ধনেপাতা গন্ধটা খুব ভালো লাগবে, সেই জন্য ঘিও দেইনি, আমি ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটাই রাখলাম। আজকের এই সহজ আর সুস্বাদু নিরামিষ রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর এমন আরও ঘরোয়া সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের মতামতই আমাকে নতুন নতুন রেসিপি আনতে উৎসাহ দেয়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।